আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাইবে, আমি আল্লাহ কথা দিলাম, গোলাম রে, চোখের পানি চোখ থেকে বের হতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কথাগুলো কি বুঝতে পেরেছেন? কথাগুলো কি বুঝেন? সুতরাং এই জন্য আজকে আমার বন্ধুগণ ছোট্ট একটা আমলের দিকে গিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাই। আপনাদেরকে ছোট্ট কয়েকটা আমল বলবো, যে আমল করবেন রাসূল পাক বলছেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সংক্ষেপ হাদিসের অংশ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, মুখলিস ভাবে যদি নির্বেজাল অল্প আমল করেন, এটাই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর আপনি আমলের গাট্টি নিয়ে গেলেন, নামাজের গাট্টি নিয়ে গেলেন, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজি তোর নামাজের গাট্টি নিয়ে যা। নামাজ পড়ে সুদ খাইলে, নামাজ পড়ে ঘুষ খাইলি, নামাজ পড়ে শয়তানি নাফরমানি করলে ওই নামাজ দিয়ে কোনো কাজ হবে? বলেন না কাজ হবে? এজন্য আপনাদেরকে একটা হাদিসের দিকে নিয়ে যাই, আর ওই কথাটা বলে আলোচনা শেষ করব। মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই সংক্ষেপ করে করে। আমার বন্ধুগণ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার রিওয়ায়াতের হাদিস। আমার মুসলমান বন্ধুগণ, আমার নবী মসজিদে নববীতে বসা ফজরের সালাত আদায় করে বসলেন, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা। নবীজি বললেন, আলী কি এখানে আছো নাকি? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আছি। আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, আলী রে, আমি কি সহজ কোনো আমলের কথা বলবো? আমি কি তোমাকে এমন সংক্ষেপ কোনো আমলের কথা বলবো যেই সংক্ষেপের আমল করে আমার মুসলমান বন্ধুগণ, আমার নবীজি আলীকে বললেন, আলী রে, তোমাকে কি আমি সংক্ষেপ কোনো আমলের কথা বলবো যে আমল করলেই তুমি নির্বেজাল জান্নাতে পৌঁছে যাবে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, অবশ্যই আপনি সেই আমলের কথা আমাকে বলবেন। আমার নবী বললেন, আলী রে, দুনিয়ার জমিনে কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, কেউ যদি বিনা হিসাবে, কথাটা মনে রাখবেন, কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, কিয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকতে চায়। আমার বন্ধুগণ, আমি যে কথার মাধ্যমে আলোচনা শুরু করতে চাই, আমি যে বিষয়ে আপনাদের কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনারা সকলে মানুষ কিনা? বললেন না? সন্দেহ হলে বলবেন না। সবাই মানুষ? আপনারা যে মানুষ এটা বুঝেন কেমনে? আপনি যে মানুষ এটা বুঝলেন কেমনে? বলেন, কথা বলছেন না কেন? আপনি যে মানুষ সেটা বুঝেন কেমনে? আল্লাহ তো বলেছেন, উলাইকা কাল আনাম, কিছু মানুষ তো জানোয়ার, বাল হুম আদল, তার চাইতে আরো খারাপ। এখন আপনারা যে মানুষ, আপনাদের এডুকেশন, আপনাদের কন্ডিশন, আপনাদের কোয়ালিটি, আপনারা যে মানুষ সেটা বুঝবো কেমনে? কথা বুঝেন নাই? কথা বুঝেন? কথা বুঝলে কথা বলা লাগবে। এই সমাজকে নষ্ট করেছেন আপনারা। আমার সামনে যারা বসে আছে, যার যেভাবে মন চায় সেভাবে ইসলামকে ব্যবহার করে যাচ্ছেন, নিজের মন গড়া ইসলামকে পুঁজি করে সমাজে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই সমাজকে নষ্ট করেছেন আপনারা। ডোন্ট মাইন্ড, কেউ রাগ করবেন না, আমি দ্বিতীয়বার এসেছি, আজকে দ্বিতীয় দিন। গত বছর ছিলাম শেষ দিন। আমি ভাইদেরকে বলেছি, আমাকে যেহেতু নিবেনি তাহলে দ্বিতীয় দিন দিবেন, শেষ দিন থাকতে পারবো না।
আপনারা এই সমাজকে নষ্ট করেছেন। কেমনে এই কথাগুলা বলে আমরা আলোচনাকে গুছিয়ে নিব? আমার কথায় যদি কারো ভিতরে প্রশ্ন জাগে, কাগজে লিখে নিবেন, দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন। সে পূর্ণাঙ্গ অনুমতি আপনাদেরকে দেওয়া গেল। এই সমাজকে নষ্ট করেছেন আপনারা। অনেক মুরব্বী আছেন আমার সামনে বসা খুলনা, যাদের মুখের দাড়ি সাদা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে, হয়তো বা কোন পীরের মুরিদ হবে। আপনারা খবর নেন, আপনাদের খুলনার বহুত হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা, এই এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? এই সমাজকে নষ্ট করেছেন আপনারা। নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে আপনি ফেন্সিডিল ইয়াবা ব্যবসা করেন, নামাজ পড়ে ইয়াতীমের জায়গা দখল করেন, বিধবার বাড়ি দখল করেন। আপনি সমাজের সব থেকে বড় বেঈমান আর বদমাইশ। ঠিক কিনা বলেন? আপনি ইসলামকে ব্যবহার করছেন নিজের কাজে। এজন্য মনে রাখবেন, আমাদের দুশ্মন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যত না, তার চাইতে বেশি ইসলামের দুশ্মন আমি আর আপনি। আপনি কেন অন্য ধর্মের লোকের বিরুদ্ধে কথা বলেন? কেন আপনি তার দেবতার বিরুদ্ধে কথা বলেন? কেন আপনি তার উপাসনার বিরুদ্ধে কথা বলেন? কেন আপনি দেশের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগান? কেন আপনি দেশের ভিতরে ধর্মযুদ্ধ তৈরি করতে চান? মনে রাখবেন, এই সমাজকে দূষিত করেছে কিছু লোক ইসলামের নাম ব্যবহার করে। শুধু দাড়ি টুপি পাঞ্জাবি থাকলেই মুসলমান হওয়া যায় না। দাড়ি টুপি পাঞ্জাবির নাম তাকওয়া নয়। আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া, এটা তাকওয়ার পোশাক। আর আত-তাকওয়া রাসূল বলছেন হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে দিলের ব্যাপার। বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, 5 ওয়াক্ত নামাজি এই সমাজের সব থেকে বড় দুর্নীতিবাজ আর বদমাইশ। ঠিক না? কথা বুঝেন আমার? এজন্য মনে রাখবেন, শুধু জিহাদ চান, যুদ্ধ চান, সমাজকে আর নষ্ট করতে যায় না। যারা সুদের ব্যবসা করে সে তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে। যে সুদের ব্যবসা করে সে তো তার মায়ের সাথে জেনা করে। যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, মায়ের সাথে জেনা করে, সে তো মুসলমানদের সমাজে থাকবার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলে? আপনি এদেরকে ভালো মানুষ বানান, আমাকে কিয়ামত পর্যন্ত আর খুলনার আপনাদের এলাকায় দাওয়াত দেওয়া লাগবে না, কিন্তু আজকের শেষ পর্যন্ত কথা শোনাই লাগবে। কি বলতে চাই বুঝেন? সমাজকে নষ্ট করেছেন আপনারা। বহুত দাড়িওয়ালা মুরব্বী এখানে আছেন, আজানের পরে মসজিদে নামাজে যান না। বলা লাগবে ঠিক না? আজানের পরে মসজিদে নামাজে যান না। আজানের পরে আপনি 4 দোকানে বসে টেলিভিশন দেখেন। বলেন ঠিক বলি নাই? 4 দোকানে বসে মুরব্বীর এক হাতে সিগারেট, এক হাতে চায়ের কাপ, আর বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখড়ি, ফিতনা যা আছে সব তার ফ্যাক্টরি। মুরব্বী 4 দোকানে বসে নামাজে না গিয়া টেলিভিশন দেখতেছে আর বদনাম করতেছে কার বউ কার সাথে বাইকে গেল। কথা বলেন? কার মেয়ে কার সাথে গেল, কার ছেলে কারে নিয়ে গেছে, এই নিয়ে মুরব্বীর টেনশনের শেষ নেই। এমন লোক মনে আপনাদের খুলনায় নাই মনে হয়। অরিজিনাল শয়তান। কে কার বউরে নিয়ে গিয়েছে, কে কার মায়ের সাথে কি করেছে, আপনাকে কে পারমিশন দিয়েছে রাস্তাঘাটে বদনাম করার, গীবত করার, সমালোচনা করার? ঠিক কিনা বলে? কেন করেন আপনারা এগুলা? কষ্ট পাচ্ছেন আমার কথায়?
যারা চার দোকানে বসে গীবত করো, সমালোচনা করো, শয়তানি করো, পরিষ্কার শুনে রাখো, আল্লাহ পাক কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার প্রথম আয়াতে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে বদনাম করে, গীবত শিকায়ত করে, সমালোচনা করে, তারা ওয়াইল, তারা ধ্বংস। কেমন ধ্বংস? এই সূরার শেষ আয়াতে আল্লাহ বলছেন, ফি আমাদিম মুমাদ্দাদা, এদেরকে লম্বা শিকল দিয়ে বেঁধে 1 লক্ষ জীবন্ত বকরির বাচ্চাকে মাথা উপর দিকে করে পা নিচের দিকে দিয়া, জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে চামড়া টাইনা টাইনা নামালে যে কষ্ট হয়, 19 জন ফেরেশতা দিয়া এই গীবতের শিকায়ত যারা করে তাদেরকেও কিয়ামতের দিন মাথা পা উপর দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া 19 জন ফেরেশতা দিয়া টাইনা টাইনা চামড়া নামাবেন। এরপরে গীবত করবেন, কিছু কয় না কেন? গীবত করা যাবে, চার দোকানে বসে শয়তানি করা যাবে, যারা ভিলেজ পলিটিক্স করেন ডোন্ট মাইন্ড, গ্রামের রাজনীতি করেন, এলাকার মোড়ল, মাতবর, বিচারি, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, আপনারা কি এগুলোই তো বলেন? আপনারা কি বলেন? হ্যাঁ, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মুরব্বী, পঞ্চায়েতের বড় লিডার, সর্দার, এমন লোক আছে আপনাদের খুলনায় খবর নেই, যারা 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। এগুলো নাই, বলা লাগবে নাই। কিসের শয়তানি, কিয়ের ইসলাম? বহুত মুরব্বীরে টাকা 500 না দিলে বিচারে যায় না, আর 1000 টাকা দিলে এদিকের বিচার এদিকে দিয়েই দেয়। সমাজ কিভাবে করবার দরকারটা কি? ইসলামটা কেমন জায়গায় নেওয়ার দরকার কি? সমাজকে নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন, এমন এক জায়গায় নিয়েছেন, আপনারা খবর নেন আপনাদের খুলনা শহরে ইসলাম কেমন এক জায়গায় নিয়ে গিয়েছেন। খুলনার শহরে খবর নেন, ঢাকা সহ বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। ভুল বললাম? যে যত বড় সুর, হ্যাঁ তত বড় মসজিদের দায়িত্ব নিচ্ছে। ভালো লোক আছে, অভাব নাই, তো খারাপের অভাব নাই। সমাজকে কত নষ্ট করবেন, কেমনে আর নষ্ট করবেন? ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, বা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, কালবাডে টাকা বেড়ে খেয়েছে। ভালো লোকের অভাব নাই, তো খারাপেরও শেষ নাই। সুতরাং সমাজ এত কলুষাচ্ছন্ন হলে, এই দীর্ঘমেয়াদী কলুষাচ্ছন্ন সমাজকে যদি ভালো করতে হয়, আমি যে আয়াত পড়েছি এই আয়াতের ভিত্তিতে আল্লাহ পাক কোরআনকে বলেছেন একটা লাইট, কোরআনকে বলেছেন ম্যাগনেট, কোরআনকে বলেছেন চুম্বক। সমাজের যেখানে অন্যায় দেখবা, সমাজের যেখানে অনাচার দেখবা, তোমরা সেখানে কোরআন নামক লাইট লাগিয়ে দাও, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আপনাদের আওয়াজে মনে হচ্ছে আজকে আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? একটু হাত উঠাইয়া দেখেন কার কার কষ্ট হচ্ছে। কি হয়েছে? কষ্ট হচ্ছে? আপনাদের কন্ডিশনটা একটু চিন্তা করলাম, কেমন হয়েছে, কি অবস্থায় আছেন আপনারা। এজন্য আমার বন্ধুগণ, আমরা সমাজকে কলুষাচ্ছন্ন থেকে বাঁচাতে চাই, চাই কি চাই না? আজকে আপনাদেরকে সে কথাগুলোই বলবো। শুধু লেবাস নিলেই জান্নাতে যাওয়া যাবে না,
বড় জুব্বা বড় পাঞ্জাবি থাকলেই জান্নাতে যাওয়া যাবে না, কোরআন লাগবে। কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করে সে কথা বলবো। শেষ পর্যায়ে আপনাদেরকে একটা আমল বলে দিব এই কোরআন থেকে। আপনাকে যদি 1 লক্ষ ট্যাঙ্ক পিস্তল নিয়ে গুলি করতে চায়, আর আপনি যদি কোরআন থেকে এই আমল করেন, সারা দুনিয়ার মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে আপনাকে মারার জন্য, আপনি আমল করবেন, কেউ আপনারা দেখবে না। সুবহানাল্লাহ বললেন না? কোরআন আমাদেরকে এটা সাজেস্ট করছে, আমরা সেদিকে যাব। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন আগে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন। এই দুনিয়ার জমিনে বিশ্ব নবী নাই, কিন্তু আল্লাহ রাসূল পাকের কাছে যে কোরআন দিয়েছিলেন, আল্লাহর রাসূল সেই কোরআন রেখে গিয়েছেন। সুতরাং সমাজকে যদি পরিবর্তন করতে হয়, সমাজের মানুষের চরিত্রের যদি পরিবর্তন করতে হয়, দুনিয়ার কোনো শিক্ষা দেয়া হবে না। দুনিয়ার কোনো মানুষের চরিত্রের মাধ্যমে সমাধান হবে না। এই দুনিয়ার মানুষের চরিত্রের পরিবর্তন যদি করতে হয়, একমাত্র আল কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আপনি যদি ভালো মানুষ না হন, আপনি যত নিজেকে ভালো মানুষ দাবি করেন, আল্লাহ যতক্ষণ আপনাকে ভালো মানুষ না বলবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না। আমার বন্ধুগণ, সে কথার দিকে নিয়ে যাই। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। আমার নবী একদিন ফজরের সালাত পড়লেন। নবীজি ফজরের সালাতের ইমামতি করলেন। ইমামতি করে আমার নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতে লাগলেন, সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতে লাগলেন, কোরআন বুঝাতে লাগলেন। এমন সময় একজন লোক এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। আমার নবীর সামনে আবু বকর বসা, আমার বসা, উসমান আলী বসা। এই যুবক এসে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমি আপনার কাছে এসেছি আজকের সকাল বেলা বড় কষ্ট নিয়ে। আমার নবী বললেন, এমন কি হয়েছে, কেনই বা তুমি এসেছ? যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা ইন্তেকাল করেছেন, এই জন্যে আপনার দরবারে আমি এসেছি। নবীজি বললেন, তোমার বাবা ইন্তেকাল করেছে, তো তুমি কেন আমার কাছে এসেছো, কি জানতে চাও? যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা এমন একজন লোক ছিলেন যিনি আপনার পিছনে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, যিনি আপনার মতো পাগড়ি পরতেন, আপনার মতো লম্বা জুব্বা পরতেন। আমার বাবার মুখে দাড়ির কোনো কমতি ছিল না। মাঝে মাঝে আমার বাবা আপনার পিছনে সালাতের সময় ইকামত দিতেন, আপনাকে সঙ্গে করে বিভিন্ন জায়গায় দাওয়াতেও গিয়েছেন। পয়গম্বরে আরবি বললেন, বলো যুবক, তোমার বাবা আমার পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, আমার সঙ্গে বিভিন্ন জায়গায় দাওয়াতে গিয়েছে, লম্বা সুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা। তোমার বাবা ইন্তেকাল করেছে, আমি কি করতে পারি? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি,
আমার বাবা ইন্তেকালের আগে কয়েকটা ওসিয়ত করে গিয়েছেন, সেই কথাগুলো আপনার কাছে বলতে চাই। নবীজি বললেন, কি ওসিয়ত করেছে আমাকে একটু বলো তো। যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা ওসিয়ত করেছেন, তিনি ইন্তেকালের আগে আমার হাত ধরে বলেছেন, তিনি যদি মারা যান দুনিয়ার কোন মানুষকে দিয়ে যেন তার গোসলের ব্যবস্থা না করা হয়। তিনি মারা যাওয়ার পরে যখন গোসলের ব্যবস্থা করা হবে ওই জায়গায় যেন আপনাকে নিয়ে যাই, আপনি আপনার মুখের থুতু আর লালা লাগাইয়া দিবেন, আপনার হাত দিয়া আমার বাবার বডিতে পানি ঢেলে দিবেন। রাসূলে পাক বললেন, তাহলে কি হবে? গোলাম ডাক দিয়া বলছে, গোলাম ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, এই জন্যে আমার বাবা ওসিয়ত করেছেন, আপনি যদি আমার বাবার জানাজায় গোসলে হাজির হয় আপনার পবিত্র জবান মুবারকের থুথু লাগাইয়া দেন, আপনার নিজের হাত দিয়ে গোসল করাইয়া দেন। আমার বাবার বিশ্বাস এবং আমাদের বিশ্বাস, যেই বডিতে রাসূলে পাকের হাত মুবারক লেগে যাবে, যেই বডিতে আমার নবীর মুখের থুথু মুবারক লেগে যাবে, কবরে গেলে পরে ওই বডিতে ফেরেশতারা আযাব দিবে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, এগুলো কি দ্বিতীয় পর্ব, এটা তো আলোচনার আগে বলতেন, আমি একটা আলোচনা শুরু করে ফেলেছি, একটা আয়াত পড়েছি, তো এই ব্যাপারে আজকে কথা বলতে পারবো না। হ্যাঁ, বুঝতে পেরেছি। এতগুলো অনেক কাগজ দিচ্ছেন আপনারা, আমি একটা বিষয়ে কথা বলার জন্য, এই বিষয়ে আমি কথা বললাম, আমি তো একটা আয়াত পড়ে ফেলেছি, অন্য এই বিষয় ছাড়া অন্য বিষয়ে কথা বলতে পারবো না। সুযোগ বুঝে যদি সুযোগ পাই তাহলে কথা বলবো। বসে থাকেন আপনারা, কষ্ট হচ্ছে না তো? কষ্ট নাই তো? বসবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, বিশ্বনবী বললেন, যুবক ঠিক আছে, তোমার বাবার যদি এই চিন্তা থাকে তাহলে অবশ্যই আমি তোমার বাবার গোসলে হাজির হব, আমার মুখের থুথু লাগাইয়া দেব, আমার হাত দিয়া তোমার বাবার বডিতে পানি ঢেলে দেব। আর কিছু কি বলতে চাও? যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা 2 নম্বর ওসিয়ত করেছেন, আমার বাবার গোসলের পরে দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে যেন কাফনের ব্যবস্থা না করা হয়। পয়গম্বরে আরবি, আমার বাবার ওসিয়ত, আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি, আপনি যে জুব্বা পরে দিনের দাওয়াত দিয়েছেন, যে জুব্বার মধ্যে আপনার শরীর মুবারকের ঘাম লেগেছে, আপনার শরীরের ঘাম তো মিশকে আম্বরের চাইতে আরো বেশি দামি। পয়গম্বরে আরবি, আপনার পরনের একটা জুব্বা যদি আমার বাবার কাফন হিসাবে আপনি দিয়ে দেন, আমার বাবার মনের আশা, যেই বডিতে রাসূলে পাকের জুব্বা মোবারক থাকবে সেই বডিতে কোনোদিন কবরের ভিতরে কেউ আযাব দিতে আসবে না। নবীজি বললেন, যুবক তাও মেনে নিলাম, এরপরে কি বলতে চাও বলো? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার বাবার 3 নম্বর ওসিয়ত, আমার বাবা বলেছেন তার ইন্তেকালের পরে কোন সাহাবীকে দিয়ে যেন তার জানাজার ব্যবস্থা না করা হয়, আপনি যেন তার জানাজার ইমামতি করেন। আমার বাবার বিশ্বাস, আপনি যদি জানাজার ইমামতি করেন আর আপনি নামাজে হাজির হয়ে যান, আপনি যার ইমামতি করবেন আল্লাহ তাআলা তাকে কখনো জাহান্নামের আযাব দিবে না। নবীজি বললেন, যুবক তোমার তাও মেনে নিলাম, আর তোমার বাবা কি বলেছে? এবার যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার বাবার 4 নম্বর ওসিয়ত, আমার বাবা বলেছেন, আমার বাবা যদি ইন্তেকাল করে তাকে কবরের ভিতরে যখন রাখা হবে, আপনার কুলে করে আমার বাবাকে কবরে রাখবেন। আমার বাবার বিশ্বাস,
আপনার নিজের হাতে কবরের ভিতরে যদি আমার বাবাকে শোয়াইয়া দেন, ওই কবরের ভিতরে কেউ আমার বাবাকে কষ্ট দিবে না। নবীজি বললেন, যুবক তোমার তাও মেনে নিলাম, এবার বলো তো তোমার বাবাকে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এমন লোকটাকে যার জানাজা, যার গোসলে আল্লাহর রাসূল নিজে পানি দিবেন, যার বডিতে নিজে তার তুথু মুবারক লাগাইয়া দিবেন, নিজের জুব্বা পাঞ্জাবি খুলে তার কাফনের ব্যবস্থা করবেন, নিজে যার ইমামতিতে, যার জানাজায় ইমামতি করবেন, নিজে যাকে কবরে শোয়া দিবেন, এত বড় সৌভাগ্যবান পৃথিবীর কে আছে? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যুবক রে বলো তোমার বাবার নাম কি? এবার যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা তো সে যে আপনার পিছনে সালাত পড়েছে, আপনার সঙ্গে বিভিন্ন দাওয়াতে গিয়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, লম্বা দাড়িওয়ালা, লম্বা সুব্বাওয়ালা, লম্বা পাগড়িওয়ালা। আমার নবী বললেন, তোমার বাবার নাম বলো। এবার যুবক বলতেছে, হুজুর আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বুঝেন নাই? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যিনি মদিনার সবথেকে বড় মুনাফিক, বিশ্ববিখ্যাত মুনাফিক, তার মতো মুনাফিক আল্লাহর জমিনে আর নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ওমর ডাইরেক্ট তরবারি খুললেন, কোন দাঁড়া, এতক্ষণ এসে ওয়াজ নসিহত করলে সব ঠিক। আমার নবী বললেন, ও ওমর তুমি তরবারি কুশমুক্ত করবা না, কুশবদ্ধ করে ফেলো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সম্পর্কে আমিও শুনেছি, সে মুনাফিক, আমার পিছনে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আমার বদনাম করে, মসজিদে জেরার তৈরি করে আমাকে মারতে চায়। ওহুদের ময়দান থেকে 300 সেনাবাহিনী নিয়া 300 জন যুদ্ধ নিয়ে ফেরত চলে এসেছে, সব আমি মানি, ও মুনাফিক আমি জানি, কিন্তু আল্লাহ তার ব্যাপারে এখনো কোরআনের কোনো আয়াত নাজিল করেন নাই, সুতরাং আমি বিশ্বনবী তাকে মুনাফিক বলতে পারি না। এখান থেকে দুটা বিষয় পরিষ্কার করতে চাই। একটা হলো, কারো ব্যাপারে 100% সঠিক বিষয় না জানা পর্যন্ত কোনো মন্তব্য করবেন না। কথা বুঝতে পেরেছেন? মন্তব্য করতে যাবেন না, হারাম। 2 নম্বর হলো, একজন মুনাফিকের জানাজা, বিশ্ববিখ্যাত মুনাফিক, এর মতো মুনাফিক আর নাই। নবীজি তার জুব্বা দিবেন, নবীজি থুতু দিবেন, নবীজি ইমামতি করবেন, নবীজি কবরে রাখবেন, অথচ এই রসুলকে মারার জন্য সব থেকে বেশি প্ল্যান করছে। হে মসজিদে জেরার তৈরি করে আগুন লাগাইয়া মারতে চাইছে। হে আরেকজন ইহুদিরে দিয়া খাসির গোশতের মধ্যে বিষ মিশাইয়া আমার নবীরে খাওয়াইয়া মারতে চাইছে। হে আমার নবীর পিছনে সালাত পড়ে আমার নবীরে মারতে চাইছে। ওহুদের ময়দান থেকে 300 যুদ্ধ নিয়ে পলায়ন করছে। তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। রাসূল বলছেন তার জানাজায় যাবেন, সাহাবায়ে কেরাম নবীদের পাঞ্জাবি টান দিয়ে ধরছে, যাইতে পারবেন না। মুনাফিক, ইসলামের দুশমন, ওর জানাজায় আপনি যেতে পারেন না। রাসূল বলছেন তোমরা যাই বলো, আল্লাহ আমারে কিছু বলেন না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর জানাজায় হাজির হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য, বিশ্ববিখ্যাত একটা মুনাফিক, এর জানাজায় শেষ পর্যন্ত নবীজি হাজির হয়ে ইমামতি করবেন। নবীজি দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া জানাজার নামাজ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠালেন। কান পর্যন্ত উঠে এখনো হাত নামান নাই। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি আপনি হাত উঠিয়েছেন, কান পর্যন্ত, ওই হাত আর নামাতে পারবেন না, হাত বাঁধতে পারবেন না, ইমামতি চলবে না। নবীজি বললেন, কেন জিবরাইল, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহি, আপনি কার জানাজায় এসেছেন যে সারা জিন্দেগি আপনার বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের দুশ্মনী করেছে? ও দাড়িওয়ালা হতে পারে, পাগড়িওয়ালা হতে পারে, পাঞ্জাবিওয়ালা হতে পারে, ও আপনার পিছনে নামাজি হতে পারে, ও মাঝে মাঝে ইকামত দিতে পারে,
কিন্তু আপনার কাছে ভালো মানুষ হলেও আল্লাহর দফতরে এসে মুনাফিক। আল্লাহ বলে দিয়েছেন আপনি যদি 1 কোটি বার জানাজা পড়ান, আপনি পাঞ্জাবি দেন, আপনি নিজের হাতে কবরে রাখেন, আল্লাহর যায় আসে না। 1 কোটি বার জানাজা পড়ালেও মুনাফিক রে আল্লাহ কোনোদিন মাফ দিতে পারে না। এই সমাজে যারা মুনাফিক, যারা আল্লাহ কোরআনে কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারার শুরুর দিকে বলেছে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আপনার কাছে এসে বলে আপনার সাথে আছি, আরেকজনের কাছে গিয়ে বলে তার সাথে আছি। এমন লোকের অভাব আসেনি আমার বন্ধুগণ। সুতরাং সমাজে যারা মুনাফিকি করে, ভিতরে ভিতরে ইসলামের দুশমনি করে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে দেওয়ার জন্য গাদ্দারি করে, তুমি আর আমি মাফ করে দিতে পারি, তোমার আর আমার আত্মীয় হতে পারে, আল্লাহর দফতরে তারা মুনাফিক। সুতরাং মুনাফিককে যেখানে পাওয়া যাবে আল্লাহর দুশমনের সঙ্গে কোনো সমঝোতার স্যাক্রিফাইস নাই। ঠিক কিনা বলে? সমাজের সবথেকে বড় ক্ষতি করে এই মুনাফিকেরা। আপনারা আজকে পড়ে আছেন কে লম্বা টুপি, কে জালি টুপি, কে গুল টুপি, কে কিস্তি টুপি, কে লম্বা জুব্বা, কে কাটা জুব্বা, কে হাত মাথার উপরে বাঁধলো, কে বুকের উপরে, কে নাভির নিচে, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কিয়া নবী সালাম আলাইকা বললো, কিয়া নবী সালাম আলাইকা বলে নাই। এই নিয়ে আমারই করেন। কসম রব্বে পাকের জাতের এগুলা ভুলে যান। কাফেরেরা যখন মুসলমানদেরকে পিটায় তখন জানতে চায় না তুই হাত কোন জায়গায় বাঁধলে, তোর পাঞ্জাবি লম্বা না বাট্টি, তোর টুপির কালার কি জানতে চায় না, জানতে চায় তুই মুসলমান কিনা। এই জন্যে গোটা দুনিয়ার মুসলমানদেরকে বিভ্রান্ত করবেন না। যারা মুসলমানদেরকে বিভ্রান্ত করে নিজের ঘরে মাইর লাগায়া, ভাই ভাই দিয়া মাইর লাগায়া ইসলামকে ধ্বংস করতে চায়, ওরা জানে না ওদের কৌশলের চাইতে আমি আমার আল্লাহর কৌশল বড় কোন, ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিলেন, গোলাম রে, দুনিয়ার জমিনে যারা কৌশল করে দিন মুছে দিতে চায় ওরা জানে না ওদের কৌশলের চাইতে আমার আল্লাহর কৌশল আরো বড় কোন। সুবহানাল্লাহ। এই জন্য সমাজকে যারা বিভ্রান্ত করতে চায়, সমাজ থেকে যারা দ্বীনকে মুছে দিতে চায়, মনে রাখবেন যুবকেরা, আল্লাহকে ওয়াস্তে মনে রাখবেন, যত বিপদ আসুক না কেন আমরা ইসলাম থেকে দূরে চলে যাব না। আজকে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করেছে, আক্রান্ত ইউক্রেন, ওরা মজলুম। আজকে আমরা তাদেরকে গালি দিচ্ছি না। পৃথিবীর যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষ কষ্ট পেলে আমরা সাপোর্ট দিতে পারি না। আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা মারামারি চাই না, আমরা স্বাধীন রাষ্ট্র বিঠে মাটি ছেড়ে পরাধীন হয়ে ঘুরুক, ওটা আমরা চাই না। কিন্তু আজকে ইউক্রেনে আক্রমণ হয়েছে, রাশিয়ায় করেছে, গোটা ইউরোপ আমেরিকা ঐক্যবদ্ধ হয়েছে, মানবতার দোহাই তুলে হাজার হাজার অবরোধ দেওয়া হচ্ছে। কিন্তু আজ থেকে দীর্ঘ 50 বছর এই ইউরোপ আমেরিকা আজকে মধ্যপ্রাচ্য সহ গোটা মুসলিম কান্ট্রিতে শরীর থেকে কলিজাত থেকে রক্ত ঝরিয়েছে, ঠিক কিনা বলে? কোনো মানবতা ছিল না। প্যালেস্টাইন থেকে রক্ত ঝরছে, সিরিয়া, ইরাক, আফগানিস্তান রক্ত ঝরছে, এখানে কোনো মানবতা নাই। এখানে যারা মারে, আজকে প্যালেস্টাইনের মুসলমানদের কলিজাত থেকে ইসরায়েলিরা রক্ত ঝরিয়েছে। মায়ানমারের বৌদ্ধরা মুসলমানদেরকে কষ্ট দিয়েছে। ভারতের কাশ্মীরে মুসলমানদের নির্যাতন হচ্ছে, কেউ বলে না, কারণ ওরা মুসলিম। এই জন্য আল্লাহর ওয়াস্তে মুসলমানদেরকে আলাদা চোখে দেখবেন না। এখনো দাঁড়িয়ে যান, এখনো দাঁড়িয়ে যান। রব বলেছেন আমি কথা দিলাম, তোমরা শুধু আমাকে কথা দেও,
তোমরা আমার পথে চলবে, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে হিফাজতের দায়িত্ব নিলাম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে এই কথাগুলো বুঝবেন এই কোরআন থেকে। আল্লাহ কোরআনকে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কোরআনকে বলছেন কোরআন ম্যাগনেট, কোরআনকে বলছেন কোরআন লাইট, কোরআনকে বলছেন সমাজকে পরিশুদ্ধ করতে পারে আল কোরআন। আর আপনারা এই কোরআন শরীফে বানাইছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন রে বানাইছেন জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানাইছেন শবে বরাতের শবে কদর খতম পড়ার বই, কোরআন শরীফ রে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 500 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। ঠিক বলি নেই? এই বানিয়েছেন কোরআন। অথচ আল্লাহ বলছেন কোরআন একটা লাইট, সমাজের যেই জায়গায় অন্ধকার সমাজকে আলোকিত করতে পারে একমাত্র আল কোরআন। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট না হলে আমরা সামনের দিকে যেতে চাই। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনবেন। এই কোরআন যদি সাথে থাকে কি হবে? আপনাদেরকে সামনের দিকে নিয়ে যেতে চাই। যদি কষ্ট না হয় তাহলে আলোচনা করব। চলবে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো? একটু হাত দেখান তো, কার কার কষ্ট হচ্ছে? এই আগের জায়গায় মানে দেখলাম যে আপনাদের আবেগ ঠিক আছে নি। এখন আপনাদেরকে বুঝাবো এই কোরআন। ভাই, যে যা মন চায়, যে যা মন চায় করতেছেন, কোরআন সাথে রাখেন, দুনিয়ায় কোনো জায়গায় ঠকবেন না। এই কথা আজকে বুঝাবো। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলো দিল দিয়ে শোনেন। কোরআন সাথে থাকলে কি হয় আপনি কথাগুলো বুঝেন। আমার মা বোনদেরকে বুঝান, কোরআন যদি সাথে থাকে আপনার কোনো ভয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার বন্ধু আবু বকরকে বললেন, আবু বকর, চলো তোমাকে নিয়ে যাই, কাবা চত্বরে যাই। আজ আমি বিশ্বনবী তোমাকে কোরআন তিলাওয়াত করে শোনাতে চাই। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, এর চাইতে বড় জীবনে পাওয়ার আর কি আছে? যার কাছে লৌহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই রাসূল পাক আমি আবু বকরকে কোরআন তিলাওয়াত করে শোনাবে, এর চাইতে জীবনে বড় চাওয়ার আর পাওয়ার হতে পারে না। বিশ্বনবী আবু বকরকে নিয়ে পৌঁছে গেলেন কাবা চত্বরে। হযরত সিদ্দিক আকবর বসে পড়লেন। আমার নবী আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়েছেন আর বলছেন, আবু বকর, আমি তেলাওয়াত করি, তুমি শোনো। আমার নবী তেলাওয়াত করেন। আবু বকর আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া আল্লাহর কাছে ছোট্ট ছোট্ট আওয়াজে বলতেছেন, আল্লাহ তাআলা, মনে হচ্ছে আসমানের চন্দ্র সূর্য আমার কুলে আছে। আয় আল্লাহ তাআলা, এভাবে যদি হাজার লক্ষ বছর চলে যায় আর আমি যদি রাসূলের নূরানী চেহারা মুবারকের দিকে তাকায়া থাকি, লক্ষ বছর চলে গেলে আমার পেটে কোনো খিদে লাগবে না। আমার নবীজি কোরআন তিলাওয়াত করে যান। হঠাৎ করে আবু বকরের চোখ পড়েছে রাস্তার দিকে। আবু বকর তাকায়া দেখেন একজন বৃদ্ধা মহিলার মতো দেখা যায়। কাঁধের মধ্যে 2টা বস্তা নিয়েছে, হাতের মধ্যে বড় বড় আরো 2টা পাথর নিয়েছে, বিশাল পাথর। আমার নবীর দিকে আসতেছে। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? এই রাস্তা দিয়ে কে আসে? কোরআন সাথে থাকলে কি হবে তা বুঝাতে চাই, ভালো করে বুঝবেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চিনি না, দূর থেকে মনে হচ্ছে একজন মহিলা কাঁধের মধ্যে পাথরের বস্তা নিয়ে, হাতের মধ্যে বিশাল পাথর নিয়ে আসতেছে, নির্ঘাত আপনাকে আঘাত করবে। দেন আমি ওই মহিলাকে দুনিয়ার জমিন থেকে উঠায়া দেই। আমার নবী বললেন, আবু বকর রে না, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে কোন কাফের, কোন বেঈমান, কোন বিরুদ্ধবাদী
যদি আমি রাসূলকে আঘাত করবার জন্য আসে, যত বড় অস্ত্র নিয়ে আসুক না কেন, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন কোরআন একটা লাইটের নাম, কোরআন একটা ম্যাগনেট আর চুম্বকের নাম। আমি যেন কোরআন থেকে তেলাওয়াত করি, হাজার হাজার জালেম যদি আমার সামনে দাঁড়িয়ে যায় আঘাত করবার জন্যে, আল্লাহ বলেছেন বন্ধু তুমি যদি কোরআন থেকে তেলাওয়াত করো, আমি আল্লাহ কথা দিলাম সকল বেঈমান আর বিরুদ্ধবাদী থেকে বাঁচায়া দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আবু বকর আসতে দাও। এক পর্যায়ে আমার নবীর কাছাকাছি পৌঁছে গিয়েছে। আবু বকর তাকায়া দেখেন, চিনতে পারলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আবু লাহাব আমার নবীর চাচা, আবার আমার নবীর বিয়াই। এর অর্থ হলো আমার নবীজি তার দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে। এই জন্যে আবু লাহাব একদিকে নবীজির চাচা, অপর দিকে বিয়াই। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একদিকে রাসূলের চাচি, অপর দিকে বিয়াই। আবু বকর বললেন, পয়গম্বর আরবি, আপনার চাচি এবং বিয়াই উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, নির্ঘাত আপনাকে আঘাত করবে, নির্ঘাত আপনাকে আঘাত করবে। যদি কোনো মহিলা আপনাকে আঘাত করে, এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, অপমানের কিছু হতে পারে না। পয়গম্বর আরবি, আপনি আমাকে বলেন কি করতে হবে। আমার নবী বললেন, আবু বকর আমি কোরআন থেকে তেলাওয়াত করব। আমার বিশ্বাস আমার রব আমাকে বলেছে যার ভিতরে 8টা গুণ আছে সে জিন্দেগিতে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আবু বকর বললেন, পয়গম্বর আরবি বলেন তো 8টা গুণ কি? আমার নবী বলছেন, আবু বকর রে, 4টা গুণ আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আল আসরে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা আসর, আসরের কসম, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত আর বিপদে, 4 দল ছাড়া। পয়গম্বর আরবি বলেন না আমাকে, রাসূল পাক বলছেন, আবু বকর রে, আল্লাহ বলেছেন 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সকল সময়ে সকল জায়গায় সত্যের উপরে অটল অবিচল থাকে। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা জালেমের জুলুমের সময় ধৈর্য ধারণ করে। এই 4 গুণ অর্জন করবার পরে কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ আরো 4 গুণ বলেছেন। 1 নম্বর যারা অহংকার করবে না, দুনিয়ার জমিনে যারা গালি দিবে না। 3 নম্বর যারা রুকু সিজদা আল্লাহর পায়ে করবে। 4 নম্বর সাকারাতের আগে আল্লাহর কাছে তওবা করবে। 30 নম্বর পারার 4 গুণ, 19 নম্বর পারার 4 গুণ, এই 8 গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে কোনো কাফের যদি তাদেরকে আঘাত করবার জন্য আসে, তারা যদি আমার কোরআন থেকে তেলাওয়াত করে, আমি আল্লাহ এটা কেমন অ্যাটম বম বানাইয়া দিতে পারি, ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদেরকে বাঁচাইয়া দিব। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর, আমি কোরআন থেকে তেলাওয়াত করব, দেখি তো কি হয়ে যায়। উম্মে জামিল আসতে লাগলো। আবু বকরের রানের উপরে আমার নবী শুয়া শুয়া কোরআন তেলাওয়াত করেন। উম্মে জামিল দৌড়াইয়া আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া, আবু বকর তো আশ্চর্য হয়ে গেলেন, আবার পাথর মারে কিনা। আমার নবীর সিনা মুবারকের সামনে উম্মে জামিল দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর বলো তো তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? সারাদিন মক্কার অলিতে গলিতে খুঁজেছি, কোথাও তাকে পাই নাই। তোমার কাছে এসেছি, তুমি এখানে মক্কায় বাইতুল্লাহ কেন বসে আছো? বলো তো তোমার বন্ধু কোথায়? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়ায়া আমার নবীকে দেখে না, আমি আমার নবীকে 2টা নয়ন ভরে দেখি। আমার রানে শুয়ে আছেন, আমি তার কোরআন তেলাওয়াত শুনি। উম্মে জামিল
নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিরে দেখে না, ব্যাপার কি? আল্লাহু আকবার বলেন। আবু বকর বললেন, উম্মে জামিল, আমার নবী তোমার ভাতিজা এবং বিয়াই, তুমি খুঁজে দেখো না কোথায় আছে। নবী আবু বকর চিন্তা করলেন, আমার নবীর সামনে দাঁড়াইয়া নবীজিরে দেখোস না, আমারে দেখোস, আবার মারবে কেমনে? উম্মে জামিল পুরা কাবা ঘর খুঁজলো, হাতিমে কাবা গেল, মিনা মুজদালিফা গেল, জামারাত গেল, জমজমের পানির কাছে গেল, কোথাও আমার নবীরে খুঁজে পাইল না। আবার আমার নবীর সিনার সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, খুঁজলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেলাম না, জানাইয়া দিও আমি তার চাচি এবং বিয়াইন, হাতে পাথর নিয়ে আসছিলাম, তাকে মারবার জন্য খুঁজে পেলাম না, মক্কায় যদি কোনো জায়গায় পাই তাকে আস্ত রাখবো না। আবু বকর বললেন, তোর মনে মনে বললেন, তোর সামনে তুই দেখোসি না? সুবহানাল্লাহ বললেন, তুই তো মারবি, সামনেই তো দেখতেছিস না। আবু বকর বললেন, ঠিক আছে আমি বলবো না, আপনি যান। উম্মে জামিল গালাগালি করে চলে যায়। এবার আবু বকর উঠে আমার নবীকে জড়াইয়া কপালে চুম্বন করে বলছেন, পয়গম্বরে আরবি, বলেন তো দেখি, আপনার সামনে দাঁড়াইয়া উম্মে জামিল আপনাকে দেখে না, আমারে দেখে, ব্যাপারে কি? আমার নবী বললেন, আবু বকর রে, আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন তো অন্ধকার থেকে আলোর পথ দেখায়, আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কোরআন তিলাওয়াতের বরকতে হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া কাফেররা আমার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআন আজও আমাদের কাছে আছে, কিন্তু আমরা কোরআন বুঝতে পারলাম না। রাসূল বলছেন, এই কোরআন পড়ো, কোন বেঈমান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার বন্ধুগণ, এই কথা বুঝাবার জন্য আরেকটু বুঝাইয়া দেই, কোরআন যদি সাথে থাকে আল্লাহ কেমনে আপনাকে সাহায্য করবেন, এই কথাটা বুঝাইয়া দেই, এটা আমার মূল বিষয়। আমার নবী আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে জিন্দা। নবীজি যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ঘটনা বলবো না, কোরআন থাকলে কি লাভ তা বুঝাতে চাই। আমার নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, গভীর রজনীতে জিবরিল আমিন এসে আমার নবীকে ঘুম থেকে উঠালেন। নবীজি ঘুম থেকে উঠে গেলেন, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি সফর শুরু করেন ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে। আমার নবী উঠে গেলেন, হিজরতের জন্য তৈরি হয়ে গেলেন, চলে যাবেন। হঠাৎ করে আওয়াজ হলো, আওয়াজ আসলো, কাফেররা, বেঈমানেরা নেজা নিয়া, বল্লম নিয়া, তীর নিয়া আমার নবীজির ঘরের চতুর্দিক দিয়ে বেষ্টন করে রেখে দিয়েছে। নবীজি ঘর থেকে বের হলে আঘাত করবে, মেরে ফেলবে। আমার নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন হিজরত করার জন্য, এদিকে কাফেররা আমার ঘরের চতুর্দিকে, ঘর থেকে বের হলে তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধুরে, তোমার ভিতরে 8টা গুণ আছে, তুমি কোরআন তিলাওয়াত করো, তোমার সঙ্গে কোরআন আছে, তুমি ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আমার নবীজি বললেন, আল্লাহ তাআলা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আপনি বলেছেন আপনি আমাকে বাঁচাবেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু অন্তরে শান্তি পাই না, অন্তরে প্রশান্তি পাই না। আল্লাহ আদ-দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়া ওয়াসিলার মাধ্যমে হয়, আপনি আমাকে কোনো জিনিস দেন যার মাধ্যমে প্রতিরোধ করতে পারে, আত্মরক্ষা করতে পারে। আমার আল্লাহ বললেন, বন্ধুরে, তাহলে তুমি হাতের মধ্যে কিছু বালি নাও, হাতের মধ্যে কঙ্কর নাও, হাতের মধ্যে কিছু পাথর নাও, আর তোমার কাছে যে কোরআন আছে ওই কোরআন থেকে তেলাওয়াত করে ফু দিবা।
ওই পাথরগুলা কাফেরদের উপরে নিক্ষেপ করবা, এরপরে তোমাকে বাঁচাইয়া দিব। আমার রাসূল বলছেন, আল্লাহ তাআলা কি বললেন আপনি? কাফেরেরা ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, আমি যদি দরজা খুলে পাথর নিক্ষেপ করি তা তো একদিকে যাবে, হয়তো সামন দিকে, কাফেররা পিছনে, ডাইনে বামে, চতুর্দিকে কাফের, আমি তো একদিকে মারলে অন্য দিকের কাফেররা আমাকে আঘাত করবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার কাজ হলো হাতের মধ্যে পাথর নিয়ে একদিকে নিক্ষেপ করে দেওয়া, আর আমি আল্লাহর জিম্মাদারিতে সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম স্বয়ং আমি আল্লাহ। আমি বুঝাতে চাই কোরআন সাথে থাকলে কি লাভ। এক পর্যায়ে বিশ্ব নবী হাতের মধ্যে পাথর নিয়ে কোরআন থেকে তেলাওয়াত করলেন, সামনের দরজা খুললেন, শুধু সামন দিকে মারলেন, ডাইনে বামে পিছনে মারতে পারলেন না, শুধু সামন দিকে নিক্ষেপ করলেন। তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরদের চুকে পড়ে গিয়েছে, চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আমার নবী মদিনায় পৌঁছে গেলেন। পুরা ঘটনা বলছি না, এরপরে কে বুঝাতে চাই, নবীজি মদিনায় পৌঁছে গেলেন, কাফেরেরা ধরতে পারলো না। একদিন আল্লাহ পাক বিশ্ব নবীকে বলছেন, বন্ধুরে বলো তো তুমি কেমনে মদিনায় যেতে পারলে? ওই দিন তো একদিকে তুমি নিক্ষেপ করলা, চতুর্দিকের কাফেরের চুকে কেমনে গেল? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা আমি কেমনে জানবো, আপনি বলেন। আমার আল্লাহ বললেন, বন্ধু তাহলে শোনো, আমার রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে তুমি যখন কোরআন সাথে নিয়া কোরআন তিলাওয়াত করে কাফেরদের উপরে কঙ্কর গোলা নিক্ষেপ করেছ, তোমার হাতটাকে নাই নিক্ষেপ করার সাথে সাথে ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে চলার পথে যদি কোরআন সাথে রাখতে পারো, কাফেরেরা, তোমার বিরুদ্ধবাদী জালেমেরা, তোমার দুশমনেরা তোমাকে আঘাত করবার জন্য আসবে। তুমি কোরআন থেকে তিলাওয়াত করে দেখবা, যত বড় দুশমন হোক না কেন তোমার কদমে এনে ফেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার কষ্ট হচ্ছে যুবক তোমাদের প্রতি, আজকে কিছু বললেই তোমরা ব্যস্ত, আসো না তাফসিরে ব্যস্ত, আসো না ওয়াজে ব্যস্ত, আসো না দ্বীনের কাজ করে ব্যস্ত। আরে বোকা, তুমি জানো না তুমি দুনিয়া 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 বলে যত ব্যস্ত, তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া। ঠিক কিনা বলেন? মুসলমান মনে করেছো তুমি খুলনা শহরের সব থেকে বড় বিজনেস ম্যাগনেট, তুমি ব্যবসা করতে গিয়ে জোহরের নামাজ নাই, দুনিয়ার কাজে লিপ্ত হয়ে আসরের নামাজ নাই, বিজনেসে সময় দিতে মাগরিবের নামাজ নাই, ব্যবসা বাণিজ্য করতে ইশার নামাজ নাই, সারা দিন টাকা টাকা টাকা, দুনিয়া দুনিয়া দুনিয়া, এগুলা করতে করতে ইশার পরে রাত্রে 10টায় কেশের বাক্স খুলে টাকা গনতে গিয়েছ। টাকা নাকি তোমার, বিজনেস নাকি তোমার, কত টাকা আজকে ইনকাম করেছ? আরে বোকা, তুমি জানোই না তুমি যখন কেশের বাক্স খুলে টাকা গনতে গিয়েছ, হতে পারে তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। ঠিক কিনা বলেন? আজরাইল আল্লাহ কি বলছে, আল্লাহ আমসিক আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলতেছে টাকা তার, ও বলতেছে বিজনেস তার। আল্লাহ বলো তুমি ছাইড়া দিব না ধর্ম। আল্লাহ কয়ের কান বরাবর গরম করে একটা থাপ্পড় দে। আল্লাহ থাপ্পড় দিব। আজরাইল যেমন থাপ্পড় দিছে, আল্লাহ থাপ্পড় দিলাম তো কি কয়, দেখের মাথা গরম হইছে। আল্লাহ মাথা গরম হইলে কি হয়? কয় ব্রেইন স্ট্রোক। কথা বলেন না, হয়নি এগুলা? কথা বলেন না, হয় হয়ে যায়।
দুনিয়া নিয়ে ব্যস্ত। আরে যুবক ভাই, তোদের পায়ে ধরে বলছি, আমি শেষ পর্যন্ত আজকে যে কথাগুলো বলতে চাই দিল দিয়ে শোনো। কি বুঝাতে চাই? যুবক, তোমার নাকি আমেরিকার স্পন্সর এসেছে, তুমি নাকি ইংল্যান্ডে চলে যাচ্ছ, তুমি নাকি স্পাউস ভিসায় ইউরোপে চলে যাচ্ছ, তুমি নাকি স্টুডেন্ট ভিসায় কানাডা চলে যাচ্ছ, তোমার পাসপোর্টে ভিসা লাগছে, তুমি ইউরোপ আমেরিকা চলে যাইবা, তুমি আগামীকালকে তোমার 10টার দিকে ফ্লাইট, তুমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, বন্ধু বান্ধব সবাইকে স্মরণ রাখছো, দূরের আত্মীয় স্বজনকে টেলিফোনে বিদায় নিচ্ছ। আরে বুকা, সবাইকে মনে রাখলে নিমক হারামের মতো যাকে ভুইলা গেলে একটা বার রবকে স্মরণ করলে না, সব ভুইলা গেলা, সব করলা, রবকে মনে নাই। সারাদিন সবার কাছ থেকে বিদায় নিয়েছ, আগামীকালকে নাকি তোমার ফ্লাইট, বাসায় এসে পাসপোর্টে লাগানো ভিসা বালিশের নিচে রেখেছ, তোমার বালিশ 50,000 টাকা দামের, তোমার বিছানা 1 লক্ষ টাকা দামের, তোমার পালংটা 5 লক্ষ টাকা দামের, তোমার এয়ার কন্ডিশন, এয়ার কুলার, টাইসার সিরামিক, তুমি তো ঘুমাইছো, সকালবেলা তোমার ফ্লাইট। আরে বুকা, তুমি জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা, ঠিক কিনা বলেন? আজরাইল আল্লাহরে বলছে, আল্লাহ ওর পাসপোর্টে ভিসা লাগাইছে, আগামীকালকে নাকি তার ফ্লাইট, সব বলতেছে তার, সবার কাছ থেকে বিদায় নিছে, একটা বারও তোমার স্মরণ করে নাই। রব তুমি বলো না কি করব? আল্লাহ দেশ মুখ বরাবর একটা থাপ্পড়, আল্লাহ থাপড়া দিলে কি হইব? বডিটা ঘামবো, বডি ঘামলে কি হয়? হার্ট অ্যাটাক। কথা কোন লাগে? হয়নি, হয়, শেষ শেষ, সব পড়ে আছে। এজন্য যুবক, খুলনার মানুষ শোনো, একদিন এই এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না, খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না, এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। একদিন তোমার বানানো টাকায় বাড়ি থাকবে, থাকবো না তুমি আর আমি, ঠিক কিনা বলেন? এজন্য যুবকদেরকে বলছি, ভাই আমি কতক্ষণ কথা বলবো? না, আমার টাইম আছে তো একটা। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? যা হোক, বেশি লম্বা আজকে করা যাবে না বলছে, মোটামুটি একটা সময় আমি রেখে দিব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কবে লম্বা করবো? আমার বন্ধুগণ, বুঝেন কি বলতে চাই? এগুলা বুঝেন, যেটা বলতেছি এটা বুঝেন কমপক্ষে, বাকিগুলা যদি সুযোগ পাই দিলে বলবেন। আমার ভাইরা বুঝেন, যুবক তোমাদের কাছে বলছি, তোমাদের ওয়াজ করার কি লাভ? আজকে তোমরা যে জায়গায় খারাপ হইছ, যুবকরা আছে আর তার গার্লফ্রেন্ড আছে, ঠিক কিনা? এটাও কই ঠিক? এত খারাপ জিনিস ঠিক হইব কেমন? এটা তো বাজে জিনিস। যুবক শোনো, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, তোমার গার্লফ্রেন্ড যার চামড়া অনেক বিউটিফুল, স্মার্ট, যার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, যার মুখের কথা শুনলে কুত্তার মতো রাস্তায় দৌড় দিয়ে বাইরে যাও, কারো কথা শোনো না, যেই মেয়ের সাথে প্রেম করে 30 বছর বিদেশে থেকে সবটাকেই মেয়ের পিছনে খরচ করেছ, যার সাথে প্রেম করতে গিয়া মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছ, যার সাথে সম্পর্ক করতে গিয়া পড়ালেখায় লাল বাতি জ্বালিয়েছ, যার সাথে সম্পর্ক করতে গিয়ে নিজের অস্তিত্ব নষ্ট করেছ। আরে বুকা যুবক, তুই জানিস না এই মেয়ে যদি আগামীকালকে মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা, ঠিক কিনা বলে? পোকা। যুবক, তোমাদেরকে ভালো করে বুঝাচ্ছি, শোনো, তুমি যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, পরিবার এবং বংশের মুখে চুনকালি দিয়েছ, 30 বছর ব্যবসা বাণিজ্য করে সবটাকেই মেয়ের ফ্যামিলিতে খরচ করেছ, তুই জানিস না ভাই, এই মেয়ে যদি আগামীকালকে ঘুম থেকে উঠে সকালবেলা তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যাইতে 1 মিনিটও লাগবে না। কেনই ভুল পথে যাও? কেনই ভুল পথে যাও? আমি আমার মায়েদেরকে বলবো, আমি আমার বোনদেরকে বলবো, যুবকদের স্মার্টনেস দেখে, যুবকদের টাকা পয়সা দেখে তুমিও তার প্রেমে পড়ে যাও না। তুমি জানো না বোন, সেও অফিসের কথা বলে, হয়তো কোনো মেয়েকে নিয়া অথবা তার কলিগ কোনো মেয়েকে নিয়া সেও কোনো জায়গায় বসে বাদাম খাইতে পারে, চা খাইতে পারে। এই শয়তানি বন্ধ করে দাও।
প্রেম যদি করতে হয় রবের সাথে সম্পর্ক করো, সম্পর্ক যদি করতেই হয় আমার আল্লাহর সাথে সম্পর্ক করো, আমার আল্লাহর সাথে সম্পর্ক করো। প্রেম তো করেছেন আল্লাহ আমার রসুলের সাথে। আমার রসুলকে মাঝে মাঝে আমার আল্লাহ ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার আল্লাহ আমার রসুলকে মাঝে মাঝে ডাক দিতেন, ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আসিমে একা একা। বন্ধু তুমি ঘুমিয়ে আছো, রব ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আমি আল্লাহ তোমার প্রেমে ঘুমাই না, তুমি ঘুমিয়ে আছো। বন্ধু একটাবার ঘুম থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, মুসল্লা বিছাইয়া দাও, কম্বল ফালাইয়া দাও, খাদিজাকে ঘুম পাড়াইয়া দাও। একবার আমার প্রেমে পাগল হইয়া সেজদায় গিয়ে সুবহান বলে ডাক দাও। আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম। রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোদের কি হয়েছে? কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি আল্লাহ তোকে বানিয়েছি। যুবক, তোমাদের পায়ে ধরে বলছি ভাই, গুনাই তো করেছো, জিনাই তো করেছো, মদই তো খেয়েছো, ফেনসিডিল ইয়াবাই তো খেয়েছো, বদমাইশি করেছো, আর কি তুমি করবার? তোমার কি বা করার আছে? রব বলছেন, গোলাম একটাবার আয় আর গভীর রাতে সেজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দে। কথা দিলাম তোর চোখ থেকে পানি আসার আগে আগে গোটা জিন্দেগির গুনাহ মাফির ওয়াদা দিলাম। রব তো তার। কেমনে বইলা যাও সেই রবকে? আমাকে বলো। ও যুবক, তোদের পায়ে ধরে বলছি, আল্লাহর কাছে আসমান বলে ইদা সামাউন সাক্কাত, আল্লাহ আমি কি আসমান ভেঙে দিব। জমিন বলছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ আমি কি ভূমিকম্প শুরু করব। ইসরাফিল বলছে আল্লাহ আমি কি সিংহায় ফুঁক দিব। আল্লাহ বলে আসমান তুই ভাঙ্গিস না, জমিন তুই ভূমিকম্প দিস না, ইসরাফিল সিংহায় ফুঁক দিস না। আল্লাহ কেন দিব না? একটাও তোমারে চিনে না, সবগুলা বেঈমান আর মুনাফিক, কেউ তোমার পথে চলে না। আল্লাহ বলেন তুই জানিস না রে, শিরোমণির কিছু জোয়ান আর জোয়ানি, কিছু যুবক আর যুবতী গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, যাদের বডিতে জোয়ানি আছে, যাদের বডিতে যৌবন আছে, চাইলে সারা রাত্র মদের বারে থাকতে পারে, চাইলে সারা রাত্র জিনা ব্যভিচার করতে পারে। এই যুবক আর যুবতী আমি আল্লাহকে স্মরণ কইরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে গভীর রাত্রে যখন সেজদায় গিয়ে সুবহান বলে ডাক দেয়, আমি আল্লাহর দিলের সব ব্যথা বইলা যায়। রব তো তার। কেমনে সেই রবকে বইলে যাও? গোলাম যখন সেজদায় গিয়া পড়ে সুবহান, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, আমার গোলাম কি বলছে? আল্লাহ বলছে সুবহান, তুমি নাকি পবিত্র, সে নাকি অপবিত্র। জীবনে বহুত গুনাহ করেছে, অন্যায় করে ফেলেছে, আজ বুঝতে পেরেছে সে অপবিত্র, আপনি পবিত্র। আল্লাহ বললেন, এই খুলনার যুবক কি আমারে দেখছে? আল্লাহ তোমারে না দেখেই বলছে তুমি পবিত্র। আল্লাহ খুশি হয়ে বলছেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর গোলাম এতদিন পরে আমাকে স্বীকার করবার কারণে সাব্বাহতুকা, গোলাম দুনিয়ায় তোরে বানালাম পবিত্র, আর আখিরাতে দিলাম বিনা হিসেবে জান্নাত। সুবহান। গোলাম যখন সেজদায় গিয়ে একটা বার পড়ে আলা, আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতা, এই গোলামটা কি বলছে খুলনার? আল্লাহ ও বলছে আলা, তুমি নাকি বড়, সে নাকি ছোট। আল্লাহ বললেন, ও আমার দেখা বলতেছে? আল্লাহ না দেখেই বলতেছে তুমি বড়, সে ছোট। আল্লাহ বললেন, আলাইতানি, অবশ্যই আমি বড়। আর আজকের দিনে গোলাম আমাকে স্বীকার করবার কারণে আলাইতুকা, গোলাম দুনিয়ায় বানালাম তোকে বড়, আর আখিরাতে বড় বানাইয়া বহুত পয়গম্বরদের আগে জান্নাতের ফয়সালা করে দিলাম। কেমনে বুঝাই এই রবকে? কেমনে বইলে যাও? তুমি তো গুনাই করছো, রবকে বইলা যাইও না। রব বলছেন, কথা দিলাম কেউ জানবে না, সব গুনাহ আমি মাফ করে দেব, কেউ জানবে না, কেউ জানবে না। এজন্য যুবকদেরকে বলছি, ভাই তোমাদের জওয়ানি আছে, আমাদের জওয়ানি আছে। এই যে রমজানুল মুবারক আসছে, রমজানুল মুবারক একটা হসপিটালাইজড, রমজানুল মুবারক একটা হসপিটালের মতো। আমি তোমাদেরকে এদিকে নিয়ে গেলে ভিন্ন কথা হয়ে যাবে। তোমাদেরকে শুধু এতটুকুন বলতে চাই, দিন ভুলে যাইও না, ইসলাম থেকে দূরে যাইও না, রাসূলের পথে আসো, ইসলামের পথে আসো। দেখো স্বাদ আর মজা। একটা কথা মনে রাখবা যুবক,
তোমাকে আমাকে বিভ্রান্ত করবার লোকের অভাব নাই। আমাদেরকে বিভিন্ন পথে নিয়ে যেতে চাইবে, ফেন্সিডিল ইয়াবা হাতে ধরাইয়া দিতে চাইবে। মনে রাখবা, যার জন্য এত কিছু করছো, আল্লাহ কোরআনে কারীমের 29 নম্বর পারা 70 নম্বর সূরা সূরাল মারিজের 8 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, একদিন বলবা ইয়াউমিজিম বিবানি, আল্লাহ আমি তো ঘর বাড়ি করলাম, সব তো করলাম মিল ফ্যাক্টরি কল কারখানা, সব তো আমার সন্তানদের জন্য করছি। কিয়ামতের দিন এসে আমার সন্তান আমারে চিনে না। ইয়াউমিজিম বিবানি, আল্লাহ আমার সন্তানকে পড়াইবার জন্য, ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্য, আয় আল্লাহ ভালো স্কুলে পড়াবার জন্য আমি তো রাত দিন কষ্ট করেছি, গাদার মতো কাজ করেছি, তোমার নাম নিতে পারি নাই, গোলাম বাচ্চাদেরকে পড়াইছি, আজকে আমাকে চিনি না। রব আমার বাচ্চাদেরকে শিকল দিয়ে বাঁধো, আমারে ছেড়ে দাও। ইয়াউমি ইদিম বিবানি, আমার সন্তানদেরকে বাঁধো, যাদের কারণে আজকে আমার অবস্থা, যাদের জন্য বাড়ি গাড়ি করে দিলাম, যাদের জন্য মিল ফ্যাক্টরি করে দিলাম, যাদের জন্য কল কারখানা করে দিলাম, গোটা জিন্দগি গাদার মতো কাটাইয়া দিলাম, সন্তানদের ভবিষ্যতের চিন্তা করলাম, আজকে সন্তান আমার চিন্তা করে না। আল্লাহ সন্তানদেরকে বাঁধো, আমারে ছেড়ে দাও। আল্লাহ হাসি দিয়া বলছেন, গোলাম বাঁধলাম তোর সন্তানদেরকে, তোরে কিন্তু ছাড়তাম না। সন্তানকে বাঁধলাম, তোরে ছাড়তাম না। গোলাম বলছে, আল্লাহ তাহলে শোনো, ও সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার আমলনামায় লেখা দেখতেছি আমি ঘুষ খাইছি, আল্লাহ আমার আমলনামায় লেখা সুদ খাইছি, আমি তো খাই নাই, আমার বউ আমার স্ত্রী ও সাহিবাতিহি ওর কারণে খেয়েছি। আল্লাহ বলেন কেমনে? আল্লাহ আমি যে চাকরি করি, ওই চাকরি দিয়ে 3 বেলা খাবার জুটে না, বউ আমারে প্রতিদিন বলে পাশের বাড়ির ভাই যে চাকরি করে, আপনি একই চাকরি করেন, তার ঘরে এয়ার কুলার এয়ার কন্ডিশন টাইসার সিরামিক, আপনার ঘরে নাই কেন? আল্লাহ আমি তো ঘুষ খাই না, এজন্য আমার ঘরে নাই। বউর জ্বালাতন সই না, বউর কথা শুনতে শুনতে এক পর্যায়ে ঘুষ খাওয়া শুরু করছি, বউর কথা সই না, সুদে টাকাই না, ঘরে আসি লাগাইছি। আল্লাহ আমার আমলনামায় সুদ আর ঘুষ লেখা কেন? বউর কেন নাই? আল্লাহ ও সাহিবাতিহি, আমার বউরে বাঁধো, এরে বাঁধো। আমি বানাইয়া বলতেছি, কোরআনে কারীম 29 নম্বর পারা সূরা আল মারিজ 70 নম্বর সূরা খুলেন 8 থেকে। আল্লাহ বলবেন, গোলাম রে, নিজের সন্তানদেরকে আজকে আমাকে দিলে, নিজের স্ত্রীকে আমাকে দিলে, এরপরেও ছাড়বো না। আয় আল্লাহ আমি তো জান্নাতে যেতে চাই, জাহান্নাম ভাল লাগে না। আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আমার ভাই বোনদেরকে বাঁধো, ও আখি। আল্লাহ বলেন কেন? আল্লাহ আমি ছিলাম বড় ভাই, আমার বোন আমার ভাইরা ছিল ছোট, ওদেরকে মানুষের মতো মানুষ করবার জন্যে ভাইদের পিছনে সময় নষ্ট করেছি, ওদেরকে স্টাবলিশ করেছি, বিদেশে পাঠিয়েছি, চাকরি বাকরির ব্যবস্থা করেছি, বোনদেরকে ভালো জায়গায় পড়াইয়া বিয়ে দিয়েছি। আল্লাহ ভাই বোনের চিন্তা করতে গিয়ে আমি আমার খবর নিতে পারি নাই। আল্লাহ তাআলা আজ আমার ভাই বোন আমাকে চিনে না, যাদেরকে আমি ইউরোপ আমেরিকা পাঠালাম, যাদের জন্য আমার টাকা দিয়ে জমি কিনে তাদেরকে ভাগ দিলাম, আমার টাকা দিয়ে ঘর বানাইয়া ভাইদেরকে ভাগ দিলাম, আমি ভাইদেরকে বিজনেস দিলাম রে রব, ভাইদেরকে বিয়ে দিলাম, বোনদেরকে বিয়ে দিলাম, আজ আমারে কেউ চিনে না। আল্লাহ তাআলা আমার ভাই বোনদেরকে বাঁধো, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন, গোলাম তোর ভাই বোনদেরকে বাঁধলাম, কিন্তু তোরে ছাড়বো না। গোলাম বলতেছে, আল্লাহ আমার আমলনামায় দেখা আমি খুলনা শহরে চাঁদাবাজি করছি, আল্লাহ আমার আমলনামায় লেখা আমি আরেকজনের জায়গায় খাত দখল করছি, আয় আল্লাহ তাআলা এগুলো তো আমি করি নাই। আল্লাহ বলছেন কে করছে? গোলাম বলছে, ওয়া ফাসিলাতিহিল্লাতি তুমি, আয় আল্লাহ আমি করি নাই, আমার গোষ্ঠীর মুরব্বী, আমার গ্রামের মুরব্বী, আমার দলের লিডার আমারে বলছে, এর মাথায় বাড়ি দিয়ে আমি আসি। কথা বলেন না কেন? আমার লিডার বলছে ওর মাথায় মার যা লাগে আমি আছি, ওর জমি দখল কর, 10টা সিলাই লাগলে আমি দেখব, মামলা হলে জামিন আমি করাবো, ঠিক কিনা বলেন না কেন? এগুলো নাই, নাই হলে ওয়াজ বাদ দিয়ে দিব। তাহলে আমার আমলনামায় লেখা আমি নাকি বল্টুর মাথায় বাড়ি মারে 20টা সিলাই দিয়েছি লেখা, আমি লেখা খুলনা শহরের কার দোকান থেকে 10 লাখ টাকা চাঁদা উঠেছি,
আল্লাহ আমি তো কিছু করি নাই, সব করাইছে আমার গ্রামের, আমার গোষ্ঠীর মুরব্বী, আমার গ্রামের লিডার বলছে ওর জমি এক হাত দখল কর, জাল দলিল বানাইয়া দিব আমি। কথা কন না কে? এই এতিমের বাড়ি দখল কর, নামজারে প্রিন্ট করাইয়া দিব আমি। আল্লাহ ও তো সব কইরা দিছে, আমি জানি না। ওয়াফাসিলাতিহিল্লাতি তুই, আয় আল্লাহ ওরে বান্দেন, আমার গোষ্ঠীর মুরব্বী, আমার গড়ের মুরব্বী, আমার গ্রামের মুরব্বী, আমার দলের লিডার ওরে বান্দেন আল্লাহ। তাহলে ওর কথায় আমি ইয়াবা ব্যবসা করছি, তারাও কিন্তু চান্দা দিছি। কথা বলেন না? আল্লাহ বলেন তোর গোষ্ঠীর মুরব্বী, গ্রামের মুরব্বী, দলের লিডার সবগুলোর বাদলাম, কিন্তু তোরে ছাড়তাম না। আল্লাহ আর কি দিব? আমার বউ দিলাম, আমার ভাই বোনদেরকে দিলাম, আমার বাচ্চা দিলাম, মা বাপ দিলাম, গ্রামের মুরব্বী দিলাম, আমার গোষ্ঠীর মুরব্বী দিলাম, দলের লিডার দিলাম, এরপরে আমারে ছাড়বেন না? আল্লাহ কয় না, আরো কিছু দে। এবার গোলাম বলতেছে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ ওয়ামান ফিল আরদি জামিআ, আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ চুকে পড়ে সব তোমারে দিলাম। সুম্মা ইউনজি, এরপরে আমারে ছেড়ে দাও, আমার ভাল লাগে না। যে আযাব দেখতেছি জীবনে বিশ্বাস করি নাই, এখন বিশ্বাস হয়েছে পিঠা খায়া। আয় আল্লাহ আমারে ছেড়ে দাও। এবার আল্লাহ বললেন গোলাম রে, তুই নিজেকে বাঁচাবার জন্য সন্তানদেরকে দিলে, নিজেকে বাঁচাবার জন্য তোর স্ত্রী দিলে, নিজেকে বাঁচাবার জন্য ভাই বোন দিলে, মা বাপ দিলে, নিজেকে বাঁচাবার জন্য মুরব্বী দিলে, গ্রামের লিডার দিলে, তোর দলের লিডারকে দিলে, সব দিলে, আসমান জমিনে যা আছে সব দিলে, কি মনে করো ছেড়ে দিব? আল্লাহ আমারে ছেড়ে দেন। আল্লাহর পরের আয়াত থেকে, অর্থাৎ 15 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, তোরে ছাড়তাম না। আল্লাহ এত কিছু দিলাম, ছাড়বেন না? না, তাহলে কেমনে মারবেন? আয় আল্লাহ তাআলা কাল্লা, কখনো আল্লাহ বলছেন ছাড়বেন না। ইন্নাহা লাযা, আগুন দিয়ে জ্বালাবেন। কেমন আগুনের? পরের আয়াতে আল্লাহ বলছেন নাজ্জাআতাল লিশ-শাওয়া। আল্লাহ বললেন এমন আগুন থাকবে যে আগুনে চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, চামড়া বডিতে যা আছে সব জ্বালিয়ে দে, কিন্তু রূহ জ্বালাবে না, জীবন যাবে না। এভাবে পিটাবো। এখন তুই ডাক দে, যেই বউর কথায় উল্টাপাল্টা করলে, যেই সন্তানের কথা এত কিছু করলে, যেই মুরব্বীর কথায় বদমাইশি করলে, যেই মুনাফিকের কথা ইসলামী আন্দোলনের বিরোধিতা করলে, ওদেরকে ডাক দে। এরপরে রাতে আল্লাহ বলবেন ডাক দে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। ডাকস না, দেখ কেউ আসেনি, তাদউ, ডাক দেখো। আল্লাহ ডাকছি, কি কয়? মান আদবারা, দেখছে, ওয়া তাওয়াল্লা, কিন্তু ভাগছে। আল্লাহ বলেন এখন কি? আল্লাহ আমার টাকা পয়সাও তো আসছিল কিছু, দুনিয়া বাড়ি গাড়ি তো ব্যাংক ব্যালেন্স তো ছিল, ওগুলো নিয়েও আমারে ছেড়ে দেন। এরপরে রাতে আল্লাহর জবাব দিলেন ওয়া জামাআ ফাআওয়া। যারা সম্পত্তি জমা করেছো আর ফিক্স ডিপোজিট করেছো, এই কথাকে সুন্দর করে বুঝাবার জন্য আমার আল্লাহ কোরআনে কারিমের 30 নম্বর পারা সূরা হুমাযার মধ্যখানে বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যারা সম্পত্তি জমা করলেন আর গণনা করলেন, আল্লাহ বলেন সম্পত্তি জমা আর গণনা করো, ফিক্স ডিপোজিট করো, কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আমি যেদিন ধরবো ওদিন কিন্তু ছাড়বো না। কথাকে বিশ্বাস হয়? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম রে, সমাজের বিকারগ্রস্ত থেকে সমাজকে যদি বাঁচাইয়া নিতে হয়, সমাজের অন্যায় অনাচার থেকে যদি বাঁচাইয়া আনতে হয়, গোলাম আজকে রাত্রে দেরি করা যাবে না। কথাগুলা দিল দিয়ে শোনো। বুঝাতে চাই যুবক ভাইরা, তোমাদেরকে একটা কথা বুঝাতে চাই, জীবনে যা করো না কেন অন্যায় পথে যাওয়া যাবে না। তোমাদের কাছে আজকে যে কথাটা বলতে চাই, আল্লাহ বলছেন গোলাম দুনিয়ার জমিনে যা কিছু করো না কেন আমি আল্লাহকে চিনো। আমার আল্লাহ বলেন 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা
রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাইবে, আমি আল্লাহ কথা দিলাম, গোলাম রে, চুকের পানি চুক থেকে বের হতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কথাগুলো কি বুঝতে পেরেছেন? কথাগুলো কি বুঝেন? সুতরাং এই জন্য আজকে আমার বন্ধুগণ ছোট্ট একটা আমলের দিকে গিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাই। আপনাদেরকে ছোট্ট কয়েকটা আমল বলবো, যে আমল করবেন রাসূল পাক বলছেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সংক্ষেপ হাদিসের অংশ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। মুখলিস ভাবে যদি নির্বেজাল অল্প আমল করেন, এটাই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর আপনি আমলের গাট্টি নিয়ে গেলেন, নামাজের গাট্টি নিয়ে গেলেন, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজি তোর নামাজের গাট্টি নিয়ে যা। নামাজ পড়ে সুদ খাইলে, নামাজ পড়ে ঘুষ খাইলি, নামাজ পড়ে শয়তানি নাফরমানি করলে ওই নামাজ দিয়ে কোনো কাজ হবে? বলেন না কাজ হবে? এজন্য আপনাদেরকে একটা হাদিসের দিকে নিয়ে যাই, আর ওই কথাটা বলে আলোচনা শেষ করব। মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই সংক্ষেপ করে করে। আমার বন্ধুগণ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার রিওয়ায়াতের হাদিস। আমার মুসলমান বন্ধুগণ, আমার নবী মসজিদে নববীতে বসা ফজরের সালাত আদায় করে বসলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা। নবীজি বললেন, আলী কি এখানে আছো নাকি? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আছি। আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, আলী রে, আমি কি সহজ কোনো আমলের কথা বলবো? আমি কি তোমাকে এমন সংক্ষেপ কোনো আমলের কথা বলবো যেই সংক্ষেপের আমল করে খাবো। আমার বন্ধুগণ, এখন তো সাউন্ডই নেই। কথা শোনা যায়? যতটুকুন শোনা যায়। আমার ভাইরা, কথাগুলো বুঝেন যতটুকুন বোঝা যায়, এই বলেই আমরা আলোচনা শেষ করব। আমার মুসলমান বন্ধুগণ, আমার নবীজি আলীকে বললেন, আলী রে, তোমাকে কি আমি সংক্ষেপ কোন আমলের কথা বলবো যে আমল করলেই তুমি নির্বেজাল জান্নাতে পৌঁছে যাবে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, অবশ্যই আপনি সেই আমলের কথা আমাকে বলবেন। আমার নবী বললেন, আলী রে, দুনিয়ার জমিনে কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, কেউ যদি বিনা হিসাবে, কথাটা মনে রাখবেন, কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, কিয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকতে চায়, আমি রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়, বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, সে যেন প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার অথবা দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তো ডিস্টার্ব করতেছে বেশি। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, আলী, জান্নাতে যদি যেতে চাও, সংক্ষেপে যদি জান্নাতে যেতে চাও, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর হাউজে কাউসার যদি পান করতে চাও, আর সে আজিমের ছায়ায় থাকতে চাও, তাহলে প্রত্যেকটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার 4000 দিরহাম অর্থাৎ 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাইয়া যাও।
আলী চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, প্রত্যেক রাত্রে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে আমি ঘুমাবো। আপনি জানেন আমার ঘরে মাসের পর মাস ঘরের চুলে আগুন জ্বলে না, আপনার ঘরে রান্না হলে আমি খাই, আর আমি 4000 টাকা প্রত্যেক রাত্রে কেমনে দান করে ঘুমাবো? এত টাকা তো আমার নাই, আমি সারা বছরেও তো 4000 টাকা জমা করতে পারবো না। আমার নবী মুচকে হাসি দিয়ে আলীর কপালে চুম্বন দিয়া বলছেন, আলী রে, ও আলী, 4000 টাকা দেওয়া লাগবে না। তুমি যদি প্রত্যেক রাত্রি ঘুমাতে যাওয়ার আগে মাত্র 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও, আল্লাহ 4000 টাকা সাদাকা করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার। ও আলী, কেউ যদি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যায়, আমি রাসূলের উপরে শাফাত করা ওয়াজিব হয়ে যায়, হাউজে কাউসার পান করানো ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক তাকে আরশে আজিমের ছায়া জায়গা দিয়ে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর 4000 দিনার দান করার সওয়াব পাবো মাত্র 4 বার সূরা ফাতিহা পড়লে, তাহলে আপনি আরো কিছু আমাকে আমলের কথা বলেন। নবীজি বললেন, আলী রে, তাহলে শোনো, তোমাকে আরো কিছু আমলের কথা বলি। ও আলী, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, আমি রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, আল্লাহর আরশে আজিমের ছায়ায় কিয়ামতের দিনে থাকতে চাও, তাহলে প্রত্যেকটা রাত্রে 30 পারা কোরআন খতম করে তুমি ঘুমাইও। যেই ব্যক্তি 30 পারা কোরআন প্রত্যেক রাত্রে তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা রাত্রে 30 পারা কোরআন খতম করব, তাইলে ঘুমাইব কখন? আমার নবী মুচকি হেসে বললেন, আলী রে, তুমি যদি মাত্র 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাও, 3 বার সূরা ইখলাস পড়তে পারলে আল্লাহ 30 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। কয়টা পাইলাম? 2টা। এবার আলীর ভিতরে কৌতূহল জাগলো, এত ছোট ছোট আমল এত বিশাল নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু বলেন। এবার নবীজি বললেন, আলী রে, তুমি যদি জান্নাতে যেতে চাও, হাউজে কাউসারের পানি পান করতে চাও, আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকতে চাও, আলী তুমি জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইও, 8টা জান্নাতের মূল্য দিয়ে তুমি ঘুমাইও। এবার আলীর চোখে পানি, আর কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, জান্নাতের মূল্য দেওয়ার মতো কোন মানুষ কি পৃথিবীতে আছে নাকি? আপনি বলছেন জান্নাতের মূল্য আমি দিব 8টা জান্নাত, আর আপনি বলেছেন জান্নাতের ভিতরে ছোট্ট ছোট্ট যে পাথর থাকবে সরিষার দানার মতো, এক একটা পাথরের দাম আরশ, কুরসি, লৌহ কলম যা তৈরি করেছেন আল্লাহ তাআলা সব বিক্রি করে দিলে একটা পাথরের দাম হবে না। আর আপনি বলছেন 8টা জান্নাতের মূল্য দিয়ে আমি ঘুমাবো, এত টাকা আমি কোথায় পাবো? আমার নবী বলছেন, আলী রে, আমি জানি তুমি জান্নাতের মূল্য দেওয়ার চিন্তা করে যাই দিকে গিয়েছো, ওগুলা তোমার কিছুই লাগবে না। আলী রে, ঘুমাতে যাওয়ার আগে 8টা জান্নাতের মূল্য যদি পরিশোধ করে ঘুমাতে পারো, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি করব? নবীজি বললেন, আলী রে, যেই ব্যক্তি ঘুমাতে যাওয়ার আগে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যাবে, আমি রাসূলের উপরে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়বে, 8টা জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যায়। আল্লাহু আকবার। এবার আলী খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট ছোট আমল এত বিশাল নাকি? আমাকে আরো কিছু বলেন। এবার নবীজি বলছেন, আলী রে, প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তুমি একটা ঝগড়া ভাঙবে ঘুমাতে যাইও। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে, 2 গ্রামে ঝগড়া লেগে গিয়েছে, 2 দেশে মারামারি লেগে গিয়েছে, স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গিয়েছে, বাবা ছেলে ঝগড়া লেগে গিয়েছে, মা মেয়ে ঝগড়া লেগেছে। এই ঝগড়া মিটাইয়া তুমি ঘুমাইয়া যাইও।
ঝগড়া মিঠাইয়া ঘুমাইয়া গেলে তুমি জান্নাতে পৌঁছে যাবা। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন কার ঘরে মারামারি হয় আমি কেমনে জানবো? কে ঘরে মারামারি করতেছে আমি কেমনে জানবো? আপনি বললেন আমি কি গ্রামে ঝগড়া খুঁজতে যাবো না? কে কোন জায়গায় মারামারি করতেছে আপনি বলছেন? স্বামী স্ত্রীর ঝগড়া, বাবা ছেলের ঝগড়া, মা মেয়ের ঝগড়া, ভাই ভাইয়ের ঝগড়া, বুনে বুনে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, দেশে দেশে ঝগড়া। এটা ভাঙ্গিয়া যেন ঘুমাইয়া যায়, কোথায় পাবো? আমার নবী বললেন, আলী রে, প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ 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 10 বার বলে ঘুমাইয়া যাও, একটা ঝগড়া মিটাইয়া দিলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। আল্লাহু আকবার। আর কত সহজ করলে বুঝবেন, আর কত সহজে জান্নাতে যাইতেছে। এবার সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীকে এত কিছু বলছেন, এবার আমাদেরকে আরো কিছু বলেন, আমরাও শুনবো। নবীজি বললেন, তাহলে শোনো আলী সহ সাহাবায়ে কেরাম, শোনো, তোমরা প্রত্যেকটা রাত্রে একটা উমরা হজ, একটা মকবুল হজ করে ঘুমাইও। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকি মক্কায় আর হজ করতে যাওয়া, আমরা তাকি মদিনায় হজ করতে যাওয়া লাগবে মক্কায়। প্রত্যেক রাত্রে একটা উমরা কেমনে করব? প্রত্যেক রাত্রে একটা হজ কেমনে করব? হজ তো একবার হয়, আমরা এগুলা কেমনে করব? আমরা মদিনায় থাকি। আমার নবী বলছেন, ও সাহাবীরা শুনো, তোমরা যদি প্রত্যেকটা রাত্রে একটা মকবুল হজ এবং একটা মকবুল উমরার সওয়াব পেতে চাও, 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়া হজ কবুল নাও হতে পারে, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি ঘুমাতে যাওয়ার আগে 4 বার কালিমা তাইয়্যিবা, যেটা আমরা বলি কালিমা তাইয়্যিবা, যেটা এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা কেউ যদি রাত্রি 4 বার পড়ে ঘুমিয়ে যায়, 4 বার পাঠ করে ঘুমিয়ে যায়, একটা মকবুল হজ আর একটা মকবুল উমরার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। এজন্য আমার মুসলমানদেরকে বুঝাতে চাই, জান্নাতে যেতে চান, একটা মকবুল উমরা, একটা মকবুল হজের যদি সওয়াব পেতে চান, ঘুমাতে যাওয়ার আগে 4 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ে ঘুমাবেন। আপনারা যদি ঝগড়া মিটাইয়া দেওয়ার সওয়াব পেয়ে জান্নাতে যেতে চান, 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাবেন। আপনারা যদি জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে চান, মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। আপনারা যদি 30 পারা কোরআন খতমের সওয়াব নিয়ে ঘুমাতে চান, 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাবেন। আপনারা যদি 4000 টাকা দান করার সওয়াব পেতে চান, 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাবেন। এই 5 আমল যারা করবে, রাসূল বলছেন, ফাদাখালাল জান্নাতা বিসালাম, ইন্তেকাল করতে দেরি হবে, আমার হাত ধরে জান্নাতে যেতে, দারুস সালামে যেতে 1 মিনিটও গোলামের দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, এই জান্নাতে যেতে হলে, এই আমলগুলা করতে হলে, দুনিয়ার কোন মানুষের পথ অনুসরণ করে আমল করা যাবে না, দুনিয়ার কোন মানুষের বাতানুপথে করা যাবে না। আল্লাহ বলছে, আমি কোরআনে যেভাবে বলেছি, আমার রাসূল হাদিসে যেভাবে বলেছেন, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সুতরাং জান্নাতে যাওয়ার একটা মাত্র পথ, সেটা হলো আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা। হুকুমের নাম কোরআন, তরিকার নাম রাসূলের সুন্নাহ। এই জন্য কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, জান্নাতে যদি যেতে হয় তাহলে কোরআন নামক লাইট এবং ম্যাগনেটকে সাথে রাখবা। দুনিয়ার জমিনও বিভ্রান্ত হবে না, ইন্তেকালের পরও বিভ্রান্ত হবে না। তোমরা যদি কোরআন নামক লাইটকে সঙ্গে রাখতে পারো, ইন্তেকাল করলে রাসূলে পাকের হাত ধরে জান্নাতে যেতে পারবা। কোন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ,
আমরা পারবো তো কোরআন সাথে রাখতে ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। রাত্র প্রায় 11:15। আপনাদের জন্য দোয়া থাকলো, আমার জন্য দিল থেকে দোয়া চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বসেন, উঠে যান কেন? কথা রাখলে তো উঠবেন না, বসবেন 1 মিনিট 2 মিনিট বসেন। আমি আপনাদের কাছে বলছি যে কথাটা, এই যে ফ্রেশ পানি, এটা বাংলাদেশের যে কোনো কোম্পানি, যে কোনো পণ্য দেশের সমৃদ্ধ হবে। দেশীয় একটা কোম্পানি উঠলে ক্ষতি তো নাই, না ক্ষতি আছে বলে? কিন্তু যারা এগুলা করে, বিভিন্ন জিনিস করে দেশকে বিভ্রান্ত করতে চায়। আমি আপনাদের এই খুলনার হাজার হাজার মানুষ সহ দেশে বিদেশে যারা যেখান থেকে দেখতেছেন, আমাদের খুলনা, ঢাকা, নোয়াখালী, লক্ষ্মীপুর, পুরো দুনিয়ার মানুষকে বলবো, আপনারা, আমরা যারা বাঙালি, আমরা দেশীয় পণ্যকে প্রমোট করব, দেশের যে কোনো জিনিসকে। এটা আমাদের লাভ, এটা আমাদের লাভ। আমাদেরকে একসময় গোলাম বানিয়ে রাখা হয়েছিল। আমাদের দেশের নীল চাষীদের আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল। আমাদের দেশের পণ্য নিয়ে আরেকটা দেশকে সমৃদ্ধ করা হয়েছিল। এজন্য দেশীয় পণ্যকে আপনারা প্রমোট করবেন ইনশাল্লাহ, বলেন। এটা আমাদের ব্যক্তি, আমাদের দায়িত্ব। এজন্য মেঘনা গ্রুপ, ফ্রেশ সহ সংশ্লিষ্ট আরও যতগুলো আছে দেশীয়, সবগুলাকে, যেগুলো হারাম না, আমরা এগুলাকে ব্যবহার করতে পারি। ওলামায়ে কেরাম তো এগুলোই করেন। ওলামায়ে কেরাম খুব বিদেশি জিনিস ইউজ করেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। বিভ্রান্তি ছড়াবেন না, ওলামায়ে কেরামকে গালিগালাজ করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা